আজকে আমরা সমবেত হয়েছি এই মধ্যাহ্নকালীন আসরে ভক্ত ভগবানের কিছু লীলা আস্বাদন করব। যে লীলা চতুর্মুখে ব্রহ্মা বলতে পারেন, সৃষ্টিকর্তা ব্রহ্মা যার আদি অনন্ত পান না, পঞ্চমুখে পঞ্চানন যাহা বর্ণনা করতে পারে না, এই কলির অধম মানব হয়ে এক বদনে কেমন করে বলবো হরিব। মা সরস্বতী বলছে, সিন্ধু পর্বত যদি কালী হতো, সমুদ্র যদি দোয়াত হতো, সেই দোয়াতে যদি সিন্ধু পর্বতের সমান কালী থাকতো, আর এই পৃথিবী যদি পত্র হতো, স্বর্গে একটি গাছ আছে কল্প বৃক্ষ, সেই বৃক্ষের কাছে যে যা মানত করে বৃক্ষ তা পূরণ করে। সেই বৃক্ষের ডাল যদি কলম হতো, মা সরস্বতী যদি এই সকল নিয়ে অনন্তকাল ধরে বসে বসে লিখতে, তবু রাধা গোবিন্দের লীলা বর্ণনা করে শেষ করতে পারতেন না। তাই কলির অধম মানব কেমন করে বর্ণনা করব? চিত্ত চাঞ্চল্য জিহ্বার দোষে আমার অনেক কিছু ভুল ত্রুটি হবে। যে যার অপরাধ মার্জনা গুণে আমার অপরাধ মার্জনা করবে। সাধুগুরু বৈষ্ণবের চরণে, অনন্ত কোটি ভক্তবৃন্দের চরণে এই রাসমেলা উপলক্ষে যে অনুষ্ঠান চলছে দীর্ঘদিন ব্যাপী, হরিবল সেই কমিটি মণ্ডলীর চরণে প্রণাম জানিয়ে, সকল ভক্তবৃন্দের চরণে প্রণাম জানিয়ে, নিতাই গৌরের চরণে প্রণাম জানিয়ে শুরু করতে চলেছে আজকের লীলা কীর্তন। হরিবল। সুরধ্বনি তীরে আমার সচির নন্দন, অন্তরঙ্গ শনে করে নাম সংকীর্তন। পদকবিতাই বললেন, সুরধ্বনি তীরে আমার হরি বলে নেচে যায়, সুরধ্বনি তীরে আমার হরি বলে নেচে যায়। দেখো সুরধ্বনি তীরে ওকে হরি বলে নেচে যায়, সুরধ্বনি তীরে ও গো যাই রে কাঁচা সোনার বরণ, যাই রে কাঁচা সোনার বরণ, যাই রে কাঁচা সোনার বরণ, যাই রে কাঁচা সোনার বরণ। ওই চাঁদের কিরণ মেখে গায়, মেখে গায়, মেখে গায় সোনার বরণ, আমার সোনার বরণ, সোনার বরণ। চাঁদের গায়ে মেখে যায়, মেখে যায়, মেখে যায়। সুরধ্বনির তীরে হরি বলে নেচে যায়, সুরধ্বনির তীরে ও তার শিরে চূড়া শিখি পাখা, রাধা নামটি অঙ্গে লেখা, রাধা নামটি অঙ্গে লেখা। ও তার নয়ন বাঁকা, ভঙ্গি বাঁকা, ভঙ্গি বাঁকা, ও তার নয়ন বাঁকা, ভঙ্গি বাঁকা, ভঙ্গি বাঁকা। ও গো বাঁকা নপুর রাঙা পাই, রাঙা পায়ে, রাঙা পায়ে
পতিত পাবন অবতার গৌর হরি আজ থেকে 535 বৎসর পূর্বে সিধাম নবদ্বীপ নদীয়ার মাঝে শচীগর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হলেন হরিবোল জগন্নাথ মিশ্রের ঘটে। সত্য যুগে তিনি ছিলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী মধুসূদন, ত্রেতা যুগে হলো ধনুকধারী শ্রী রামচন্দ্র, দাপর যুগে হলো বংশীধারী শ্রীকৃষ্ণ গোবিন্দ, আর এই কলি যুগে কলির গৌরাঙ্গ, কেউ বলে নিমাই, কেউ বলে গোরা, কেউ বলে বিশ্বম্বর, আবার সন্ন্যাস ধর্ম নেওয়ার পর তার নাম হয়ে গেল শ্রীকৃষ্ণ চৈতন্য। হরি বল। সত্য যুগে 4 ভাগ ছিল সত্য, 4 ভাগই ছিল ধর্ম। সত্য ছাড়া কেউ মিথ্যা কথা বলতো না। সত্য যুগে মানুষের উচ্চতা ছিল যে যার হাতে 28 হাত লম্বা। হরি বল। আর ধর্ম ছিল ধ্যান ধারণা, ধ্যান ধারণা করে ভগবানকে লাভ করতে পারত কলির মানুষ। হরি বল। এবার এলো ত্রেতা যুগ। এই ত্রেতা যুগে 3 ভাগ ধর্ম, 1 ভাগ অধর্ম। ধর্ম হলো যাগ যজ্ঞ, বড় বড় যজ্ঞ হতো, অশ্বমেধ যজ্ঞ হয়েছিল। এবার এলো দাপর যুগ। এই দাপর যুগে ধর্ম অধর্ম সমান সমান হয়ে গেল, 2 ভাগ ধর্ম 2 ভাগ অধর্ম। মানুষের উচ্চতা কমে গেল, 28 হাত লম্বা ছিল হলো 14 হাত লম্বা ত্রেতা যুগে, দাপর যুগে হলো 7 হাত লম্বা। এবার এলো কলিযুগ। এই কলিযুগে 3 ভাগ অধর্ম 1 ভাগ ধর্ম। হরি বল। মানুষের উচ্চতা কমে গেল, যে যার হাতে ছিল 7 হাত লম্বা থেকে কমে হলো 3.5 হাত লম্বা। কলির ধর্ম কি? নাম সংকীর্তন, বলে গতি নাই গতি নাই গতি নাই গতি নাই, আহা গতি নাই গতি নাই গতি নাই গতি নাই। হরি নাম ছাড়া কলি জীবের গতি নাই গতি নাই, নাম ছাড়া কলি যুগের গতি নাই গতি নাই। একবার বলো বলো হরি বল, বলো বলো হরি বল, বলো বলো হরি বল, বলো বলো হরি বল। ওগো প্রেমানন্দে বাহু তুলে বলো বলো হরি বল, প্রেমানন্দের বাহু তুলে বলো বলো হরি বল। ওগো হরি 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 বলে বলো বল। কলির অবতার পাবন অবতার গৌর হরি ভক্তবৃন্দকে সাথে নিয়ে বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই, অদ্বৈত আচার্য সুবাসাদিগণকে সঙ্গে নিয়ে সুরধ্বনি গঙ্গার তীর্থে নৃত্য করতে করতে চলেছে। সকলে নাচছেন গাইছেন, মহাপ্রভু নৃত্য করছেন গাইছেন, হরিধ্বনি দিচ্ছে। এমন অবস্থায় ওই সুরধ্বনি গঙ্গা রাধা কৃষ্ণ মিলিত তনু হলো শ্রী গৌরাঙ্গ। অন্তরে কৃষ্ণ প্রেম, বাইরে গৌরহরির ভাব। তাই কলিযুগে যিনি গৌরাঙ্গ তিনি আমার শ্রীকৃষ্ণ। রাধা কৃষ্ণ 2টি দেহ এক হয়ে এসেছে। তাই সেই পুরবের ভাবে, বৃন্দাবনের ভাবে বিভাবিত হয়ে গৌরহরি আমার কি করলেন? ওই সুরধ্বনি গঙ্গাকে যমুনা মনে করে যমুনায় ঝাঁপ দিলেন। ও গোমাল সাত মারি প্রভু ঝাঁপ দিল জলে, মাল সাত মারি প্রভু জলে ঝাঁপ দিল, মাল সাত মারি প্রভু জলে ঝাঁপ দিল। ও গো হাহাকার কোটি ওঠে পার্শ্বদ, হাহাকার করে হাহাকার করি ওঠে পার্শ্বদ সকল, হাহাকার করে সবে পার্শ্বদ। বলো এ কি হলো অকস্মাৎ, কি হলো অকস্মাৎ, এ যে বিনা মেঘে বজ্রাঘাত, এ কি হলো অকস্মাৎ, বিনা মেঘে বজ্রাঘাত, এ কি হলো অকস্মাৎ। তারা সবে করে হাই হাই হারাইয়ে গোরারাই, ওই সুরধ্বনির শীতল জলে
পতিত পাবন সুরধনী গঙ্গা। মহাপ্রভু ভাবাবিষ্ট হয়ে সেই গঙ্গাকে যমুনা মনে করেছে। আর যমুনার বক্ষে একটি বিহঙ্গ সর্প দর্শন করে মহাপ্রভু মাল শাক দিয়ে সেই যমুনায় ঝাঁপ দিলেন। হরি বল। এখানে ভক্তবৃন্দ আমার যারা মহাপ্রভুর সাথে ছিলেন, মহাপ্রভুর আদর্শনে তারা কাতর হয়ে পড়লেন। কোথায় গেল গৌর কহে ভাগবত দাস? পদকর্তা ভাগবত দাস বলছেন, গৌরহরি আমার কোথায় গেল? এই নৃত্য করছিলেন, গঙ্গায় ঝাঁপ দিলেন। সুরধনী গঙ্গায় ঝাঁপ দিয়ে গৌরহরি আসছেন না। ভক্তগণ কেঁদে আকুল হলো। আর পদকর্তা ভাগবত দাস বলছেন, আহা মনেতে পড়েছে, ওগো মনেতে পড়েছে, মনেতে পড়েছে, ওগো পুরবের লীলা গোরার মনেতে পড়েছে, পুরবের মনের কথা মনেতে পড়েছে, ওগো বৃন্দাবনের কথা মনেতে পড়েছে, বৃন্দাবনের কথা মনেতে পড়েছে, ও মনে হবে না কেন গো, মনে হবে না কেন গো, হবে না কেন গো, সচিনন্দন গৌরহরি হবে না কেন গো, সচিমাতা গৌরহরি হবে না কেন গো, এই যে নবদ্বীপে বিহার করে হবে না। কলিযুগে যেই হলেন গৌরাঙ্গ, সেই হলেন গোবিন্দ কৃষ্ণ। বাসুদেব ঘোষ বলেছিলেন, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, বাসুদেব ঘোষ কহে করি জোড়ো হাত। তাই আজ থেকে দাপর যুগ 4,32,000 বৎসর হলো কলিযুগের পরমায়ু। দাপর যুগের হলো 8,64,000 বৎসর। ত্রেতা যুগের হলো 12,96,000 বৎসর। আর সত্য যুগের 17,12,000 বৎসর। হরি বল। এই বর্তমান কলিযুগ সবে মাত্র 5,000 বৎসর পেরিয়েছে। দাপরের শেষে ভগবান বৃন্দাবনে লীলা করেছিলেন। তাহলে তিনি 5,000 বৎসরের পূর্বে লীলা করেছে। হ্যালো, আজকে নবদ্বীপে গৌরহরির মনে পড়ছে। এ কেমন ভাবে উত্তর? 5,000 বছর আগে তিনি লীলা করেছেন বৃন্দাবনে, আর আজকে নবদ্বীপে মহাপ্রভুর মনে পড়ছে। কেন হবে? তিনি তো সাক্ষাৎ গোবিন্দ, ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ। নন্দসুত বলি যারে ভাগবতী গায়, সেই প্রভু অবতীর্ণ আমার চৈতন্য গোসাই। তাই মহাপ্রভু আজকে সেই পুরবের কথা মনে পড়েছে। বৃন্দাবনে একদিন তিনি যমুনার বক্ষে ঝাঁপ দিয়ে কালীয় নামক বিষধর সর্পকে তিনি দমন করেছিলেন। হরি বল। আজকে সেই ভাব মহাপ্রভুর মধ্যে উদয় হয়েছে। ভক্তগণ ক্ষণকাল করে দেখলেন মহাপ্রভু সজল বসনে গঙ্গা থেকে উঠে এলেন তীরে। কৃষ্ণ নাম জপ করতে করতে গঙ্গা থেকে উঠে এলেন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কাহে রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ 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 তাহে রাঘ রাঘব রাঘ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহে রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ
কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মাং রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মাং রাঘব রাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মাং রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা ভক্তগণ দেখলেন মহাপ্রভু কৃষ্ণ নাম জপ করতে করতে তীরে উঠে এলেন। পুনরায় ভক্তগণের সঙ্গে মিলিত হলেন। আর পদকর্তা ভাগবত দাস একপাশে দাঁড়িয়ে থেকে বর্ণনা দিচ্ছেন, গৌরহরির আজকে কোন ভাব না বৃন্দাবনের ভাব, কালীয় দমন করেছিলেন সেই ভাব। তাহলে আজকে আমাদের এবার গুপ্ত বৃন্দাবন নবদ্বীপ পরিত্যাগ করে প্রকাশ্য বৃন্দাবনে যেতে হবে। হরি বল। একটি ভজনের মাধ্যমে আমাদের দেহটা এখানে থাকবে, মনটা চলে যাবে বৃন্দাবন। হরি বল। কি সকলে যাবেন তো? হরি বল। চলো, দেহটা থাক আমাদের এখানে, মনটা চলে যাক সেই বৃন্দাবন। একবার চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। একবার চল রে আমার মা, চল রে যমুনার ধারে ধারে কমলে। একবার চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। একবার চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলে। সেথাই শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। 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 নিত্য লীলা করে আমার মদন মোহন। নিত্য লীলা করে মদন। একবার চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধার তমালের বন। একবার চল রে আমার মধুর বৃন্দাবন,
চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। একবার চল রে আমার মা মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন, বৃন্দাবন মধুময় মধুময় বৃন্দাবন। বৃন্দাবন মধুবন, বৃন্দাবন মধুবন, মধুময় সুধা বৃন্দাবন ধাম কি, শ্যামকুণ্ড কি, রাধাকুণ্ড কি, গিরি গোবর্ধন কি, মদন মোহন কি, শ্রীমতী রাধা রানী কি। হরি বল। তো বৃন্দাবনে রাধা রানীর জয়ধ্বনি না দিলে আপনি থাকতে পারবেন না, কৃপা পাবেন না। কারণ শ্রীমতী রাধা রানীর জয়ধ্বনি দিতেই হবে বৃন্দাবন। হরি বল। মধুময় সুধাম বৃন্দাবন ধাম। গোলকপতি শ্রী গোবিন্দ বহুবার বহুরূপে লীলা করেছেন। কখনো তিনি মৎস্য হয়েছেন, মাছ হয়েছেন, কখনো কুর্ম হয়েছেন, কচ্ছপ, কখনো বরাহ। হরি বল। সেই যে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু দৈত্যকে বধ করল বরাহ অবতারে, হিরণ্যাক্ষ, আর নরসিংহ হয়ে হিরণ্যকশিপুকে বধ করল। হরি বল। কখনো বা বামন, ছোট্ট বামনের বেশ ধারণ করে বলি রাজাকে পাতালে নির্বাসন করল। তিনবার রামরূপে অবতীর্ণ হয়েছে। একবার পরশুরাম, দাশরথী রাম, রাজা দশরথের পুত্র রামচন্দ্র, আর একবার হলো দাদা বলরাম। হরি বল। আর বুদ্ধ কল্কি, 10 অবতারের কথা আমরা পাই। তিনি বহুবার বহুরূপে অবতীর্ণ হয়েছে। কেন এই মর্তধামে আসেন কেন? গীতায় বলেছে, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজমহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান কখন আসে? মর্তধামে ভগবান কখন আসেন গো? যখনই ধর্মের গ্লানি ঘটে, ধর্মের গ্লানি ঘটে, অধর্মের অভ্যুত্থান হয়, সাধুগণের রক্ষা, পাপীদের বিনাশ করার জন্য ভগবান যুগে যুগে অবতীর্ণ হন। হরি বল। যুগ ধর্ম স্থাপনের জন্য ভগবান ভক্তকে রক্ষার জন্য মর্তধামে অবতীর্ণ হন। বহুবার বহুরূপে তিনি এসেছেন, কিন্তু সর্বশ্রেষ্ঠ লীলা কি বলবেন? শ্রীকৃষ্ণের যতকু খেলা সর্ব উত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ গোপ বেশ বেণু কর নব কৈশোর নটবর নরলীলায় হয় অনুর। হরি বল। নরলীলাই হলো সর্বশ্রেষ্ঠ লীলা। নর মানে মানুষ, নররূপী নারায়ণ। হরি বল। বিবেকানন্দ বলেছিলেন, ওরে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিত ঈশ্বর। রামকৃষ্ণ ঠাকুর বলেছিলেন। হরি বল। জীবের মধ্যেই শিব আছে,
নরের মধ্যেই, মানুষের মধ্যেই নারায়ণ আছে। মানুষকে কেন সর্বশ্রেষ্ঠ জীব করলেন? আহার নিদ্রা ভয় মৈথুনাদি সামান্য মে তৎপশুভির নাম ধর্মহিতে সামাজিক বিশেষ ধর্মেন হীনা পশুভি সমানা। আহার, আহার যেমন একটা মানুষকে আহার করতে হয় জীবন ধারণ করতে গেলে, একটা পশুকেও আহার করতে হয়। পশু আহার করে, মানুষ আহার করে, কিন্তু তফাৎ আছে। হরি বল। এই কলিযুগে অন্নগত প্রাণ, অন্ন ছাড়া মানুষ বাঁচবে না। কলিযুগে, অন্যান্য যুগে কেবলমাত্র বায়ু ভক্ষণ করে মানুষ যুগের পর যুগ বেঁচেছে। জল খেয়ে মানুষ বেঁচেছিল অন্যান্য যুগে, ফলমূল খেয়ে মুনি ঋষি যোগীরা, সেই ক্ষমতা ভগবান তাদের দিয়েছিল। কিন্তু কলিযুগে অন্ন ছাড়া মানুষ বাঁচবে না। হরি বল। মহাপ্রভু পাঁচটা জিনিস কলিযুগে নিষিদ্ধ করে গেছেন। অশ্বমেধ গোপালভ্যং সন্ন্যাস কলপৈতৃকম দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিবর্চয়। অশ্বমেধ যজ্ঞ, যজ্ঞে ঘোড়াকে কেটে বলি দেয়া হতো, কলিযুগে সেটা নিষিদ্ধ। গোমেধ যজ্ঞ, গরুকে কেটে যজ্ঞ করা হতো, কিন্তু যজ্ঞের পরে পুনরায় তাদের আবার বাঁচিয়ে দেওয়া হতো। এই বর্তমান কলিযুগে সেই ক্ষমতা আর নেই, তাই গোমের যজ্ঞ অশ্বমেধ যজ্ঞ নিষিদ্ধ। সন্ন্যাস, মহাপ্রভু 24 বৎসর বয়সে সন্ন্যাস নিয়েছিলেন, কিন্তু সন্ন্যাস ধর্ম তিনি পালন করতে পারেননি। হরি বল। কলিযুগে সন্ন্যাস নিষিদ্ধ। পলপৈতৃকম, পলপৈতৃকম মানে পিতার সাথে মাংস করা। হরি বল। মাংস দ্বারা পিতার সাধ্য নির্মাণ কলিযুগে নিষিদ্ধ, অন্যান্য যুগে হয়েছে। আর দেবরেণ সুতোৎপত্তি, দেবরের দ্বারা উৎপাদিত পুত্র কলিযুগে নিষিদ্ধ। এই পাঁচটা জিনিস কলিযুগে নিষিদ্ধ করে গেলেন। কিন্তু মাগো, এই কলিযুগকেই বললেন সর্বশ্রেষ্ঠ যুগ। সত্য তেতা দাপর কাউকে সর্বশ্রেষ্ঠ বললেন না। এই কলিযুগই হলো ধন্য যুগ। বলে ধন্য কলিযুগ ধন্য, ওগো ধন্য কলিযুগ ধন্য, ওগো নদিয়ায় উদয় শ্রী চৈতন্য, ধন্য কলিযুগ ধন্য। নদিয়াতে শ্রী চৈতন্য, ধন্য কলিযুগ ধন্য। আজ কলির দিবে দিতে চৈতন্য, ধন্য কলিযুগ ধন্য। আজ কলিযুগের দিবে চৈতন্য, ধন্য কলি ধন্য যুগ। ওগো নামে প্রেমে হলো ধন্য, ধন্য কলিযুগ ধন্য। নামে প্রেমে হইল ধন্য, ধন্য কলিযুগ ধন্য। হরি বল। কলিযুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ। তো শ্রীকৃষ্ণের যতেক লীলা সর্ব উত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। মানুষকে শ্রেষ্ঠ জীব করলেন। আহার যেমন মানুষকে করতে হয়, একটা পশুকেও আহার করতে হয়। নিদ্রা, পশুরও চোখে নিদ্রা আছে, মানুষেরও নিদ্রা আছে। হরি বল। ভয়, প্রাণের ভয় মানুষেরও আছে, একটা পশুরও তেমন প্রাণের ভয় আছে। হরি বল। মৈথুন, বংশ বিস্তার। একটা পশু যেমন পারে বংশ বিস্তার করতে, একটা মানুষও পারে বংশ বিস্তার করতে। তাহলে মানুষ যা পারে পশু তাই পারে। তাহলে মানুষের সাথে পশুর তফাৎ কোথায় রইল? মহাজন বললেন ধর্মেন হীনা পশুভি সমানা। ধর্ম বর্জিত মানুষ হলো পশুর সমান। হরি বল। যার মধ্যে ধর্ম কর্ম জ্ঞান নেই, তিনি হলেন কলিযুগে পশুর সমান। কলিযুগের ধর্মটা কি? চারটে যুগে চারটে ধর্ম।
কৃতে যধ্যায়তে বিষ্ণুতে তায়াং যজতমখো দাপরে পরিচর্যায়াং কলম তদ্ধরি সংকীর্তনা। সত্য যুগে ধ্যান ধারণা, তেতাই যাগযজ্ঞ, দাপর যুগে সেবা পরিচর্যা, কলিযুগে নাম। তাই মা হরি বল। গোলকপতি শ্রীকৃষ্ণ বহুবার বহুরূপে লীলা করেছে। তাই নররূপকে বললেন শ্রেষ্ঠ স্বরূপ। মানুষই পারে একমাত্র কায় মনোবাক্যে ভগবানের সেবা পূজা করতে, যা অন্যান্য জীবজন্তু পারে না। হরি বল। তাই মানুষকে শ্রেষ্ঠ জীব বললেন। আজকে বৃন্দাবনে মাতা যশোমতী তার প্রাণের গোপালকে কোলে নিয়ে সপালঙ্কে নিদ্রিত আছে। তাই মহাজন বললেন, ওগো নন্দের ভবনে গোপাল লয়ে কোলে নিদ্রা যাই যশোমতী। আহা নন্দের ভবনে গোপাল লয়ে কোলে নিদ্রা যায় যশোমতী। অতি কুস্বপ্ন হরি কৃষ্ণ বলি অতি কুস্বপ্ন দেখি কৃষ্ণ বলি শয্যা হতে উঠে বসি শয্যা হতে উঠে বসি কৃষ্ণ বলি শয্যাতে উঠিয়া বসি শয্যাতে উঠিয়া বসি বলে মা যশোদা কুস্বপ্ন হেরে মাজা সদা স্বপ্ন হে মা যশোদা কুস্বপ্ন হেরে মাজা সদা স্বপ্ন হে মাগো চিৎকার করে ঘুমের ঘরে মা যশোদা কুস্বপ্ন হেরে চিৎকার করে ঘুমা ঘরে কৃষ্ণ দেখে মাজা সদা মাগো গোপাল 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 বলে স্বপ্ন দেখলি ঘুমের ঘরে মাগো গোপাল 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 বলে স্বপ্ন দেখলি ঘুমের ঘরে মাগো চিৎকার করে ঘুমের ঘরে স্বপ্ন দেখলি ঘুমের ঘরে মাগো চিৎকার করে ঘুমের ঘরে স্বপ্ন দেখলি ঘুমের ঘরে আজ গোপাল 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 বলে গোপাল 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 বলে কি স্বপ্ন দেখলি ঘুমের ঘরে হরিব। যশোমতী মায়ের 10টা নয় 20টা নয় সবে একটা মাত্র ছেলে নীলমণি সাগর ছেঁচা রত্ন মানে সাগরকে শুকিয়ে ফেললে যদি একটা রত্ন পাওয়া যায় যশোমতী মায়ের আদরের গোপাল সাগর ছেঁচা রত্ন মানে সবে মাত্র একটি ছেলে নীলমণি সেই গোপালকে কোলে নিয়ে মা নিদ্রাগত ছিলেন। হরিবল। 4টে তো প্রহর
সন্ধ্যা 6টা থেকে 9টা পর্যন্ত একটা প্রহর, 9টা থেকে 12টা একটা, 12টা থেকে 3টে একটা, 3টে থেকে 6টা। তো প্রথম প্রহরে কারা জাগে? প্রথম প্রহরে গৃহী, পশু, পক্ষী, মানব সকলেই জাগে। প্রথম প্রহরে সবাই জেগে থাকে। ওই 6টা থেকে 9টা বনের পশু পাখি মানুষ সকলেই জেগে থাকে। আর দ্বিতীয় প্রহর 9টা থেকে 12টা যারা ভোগী, যারা ভোগী সংসারে, যারা ভোগী গো, তারা ওই দ্বিতীয় প্রহরে জেগে থাকে। 9টা থেকে 12টা, 12টা থেকে 3টে কারা জেগে থাকে? দস্যু, চোর ডাকাত, দস্যু, তারা সেই 12টা থেকে 3টে সেই সময়ে তাদের কার্যকলাপ করতে থাকে। হরি বল। আর 3টে থেকে 6টা যারা যোগী, যারা সাধনা করে ভোরের সময়, সেই যোগীরা 3টে থেকে 6টা পর্যন্ত জেগে থাকে। হরি বল। আর শাস্ত্রে বলে প্রভাতের স্বপ্ন নাকি সত্য হয়। যদি আপনি দ্বিতীয় প্রহরে স্বপ্ন দেখেন, সেই স্বপ্নটা সত্য হয় না। তৃতীয় প্রহরে দেখলেও সত্যি হয় না। ওই চতুর্থ প্রহরের স্বপ্ন, মানে ভোরের স্বপ্ন, সেই ভোরের স্বপ্নটা সত্যি হয়। এবার মা যশোদা একটা স্বপ্ন দেখেছে, সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলেন, গোপাল, ওরে গোপাল, গোপাল গোপাল বলে চিৎকার করে উঠলেন। অথচ গোপাল, গোপাল তার কোলে রয়েছে। হরি বল। গোপাল তার কোলে রয়েছে, অথচ মা গোপাল গোপাল বলে চিৎকার করে উঠছে। কেন? ভয়ে, ভয়ে চিৎকার করে উঠল গোপাল গোপাল বলে। কুস্বপ্ন দেখেছে। গোপাল বলছে, মা গো, ও মা, তোমার কি হয়েছে? এই তো আমি তোমার কোলে রয়েছি মা গো, তুমি অমন করে চিৎকার করে উঠলে কেন? এই তো আমি তোমার কোলেই রয়েছি মা, তুমি অমন করে চিৎকার করে উঠলে কেন? ও, নিশ্চয় তুমি কোনো খারাপ স্বপ্ন দর্শন করেছো, নিশ্চয় তুমি কোনো খারাপ স্বপ্ন দেখেছো ঘুমের ঘরে, তাই গোপাল গোপাল বলে চিৎকার করে উঠলে। মা গো, প্রভাতের স্বপ্ন না সত্য হয়, তাই তুমি কোনো চিন্তা না করে পুনরায় শয়ন করে পড়ো, পুনরায় নিদ্রা যাও। নিদ্রা গেলে প্রভাতের স্বপ্ন নিষ্ফল হবে। হরি বল। শাস্ত্র তো বলে না যে স্বপ্ন দেখার পর পুনরায় যদি ঘুমিয়ে পড়ে তাহলে স্বপ্নটা নাকি নিষ্ফল হয়ে যায়। গোপাল বলছে, মা যশোদা গোপালের কথা শুনে নিদ্রা গেল, কিন্তু মনে 7 পা চিন্তা করছে, কেন এমন খারাপ স্বপ্ন দেখলাম আমি, নিশির শেষে কেন এমন খারাপ স্বপ্ন দেখলাম। হরি বল। তাই কোনো মতে তিনি ঘুমাতে পারছেন না। শয়ন করলেন বটে, কিন্তু ঘুমাতে পারছেন না, চোখে নিদ্রা আসছেন না, 7 পা চিন্তা করছে। আর গোপাল বলছে, মা, আমি আর ঘুমাবো না, এক্ষুনি রাখালগণ এসে হাজির হবে, আমাকে গোচারণে যেতে হবে নবলক্ষ ধেনু নিয়ে, তাই আমি আর ঘুমাবো না। বলে প্রভাত হয়ে আসছে, বৃন্দাবনের কোকিল কোকিলা, ভ্রমর ভ্রমরী সকলে গুনগুন করে ডাকছে, গাইছে, সুখ সারি নৃত্য করছে, কৃষ্ণকে জাগাচ্ছে, সকলে মিলে ডাকছে। কোকিল বলে কোহো কোহো, পাপিয়া ডাকে পিয়া, কোকিল ডাকে কোহো কোহো, পাপিয়া ডাকে পিয়া। কোকিল বলে কুহু কুহু, পাপিয়া ডাকে পিয়া, কোকিল ডাকে কোহো কোহো, পাপিয়া ডাকে পিয়া। নীলমণি এখনো কেন আছো ঘুমাইয়া। হরি হরি বল। মনে এখনো কেন আছো ঘুমাইয়া। ও গো নীলমণি এখনো কেন আছো ঘুমাইয়া। আজ নীলমণি
ডাকছে কোকিলা, ডাকছে কোকিলা, আজ ডাকিছে কোকিলা, ডাকছে কোকিলা, ওই তমালের ডালে বসি ডাকিছে কোকিলা, ওই তমালের গাছ ডালে ডাকছে কোকিলা, বলে কুহু যাই কুহু যাই, কুহু যাই কুহু যাই, কুহু যাই কুহু যাই, কুহু যাই কুহু যাই, উঠরে ভাই কানাইয়া ডাকছে কোকিলা, উপরে হজন লীলা ডাকছে কোকিলা, ও গো পাপিয়ার ডাকে পিয়া ডাকছে, হরি বল, হরি বল, হরি বল। হরি বল। বৃন্দাবনে কোকিল কোকিলা ভ্রমর ভ্রমরী সকলে ডাকছে, কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণকে জাগাচ্ছে, রাধারানীকে জাগাচ্ছে, সকলে জাগালো। আর সখাগণ সুদাম সুদাম দাম বসুদাম সখাগণ এসে নন্দ ভবনের দ্বারে কানাই কানাই বলে ডাকছে, ওরে ভাই কানাই, ও ভাই কানাই, ভয় কানাই, ভয় কানাই, একবার আমায় দেখা হরি বল। সখাগণ কানাই কানাই বলে ডাকছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ ছুটে গিয়ে সখাগণকে বলছে, শ্রীরাম, ওরে শুভ, বল বল সখা, তোরা হরণ করে আমাকে ডাকছিস কেন, বল। শ্রীরাম যাইহা কহে নন্দিরে নন্দনা, বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা, তোমার ছল চাতুরি কিছু বুঝিতে পারছি না। গগনে সূর্যদেবের উদয় হয়েছে, নবলক্ষ ধেনুগণ সখাগণ সকলে দাঁড়াইয়ে রাজপথে, আর তুমি এখনো মায়ের কাছে শুয়ে রয়েছ। গোচারণে যেতে হবে, যে বেলা যে বয়ে যায়। হরি বল। কানাই এসে বলছে, ওরে শ্রীরাম, তোরা কিছুক্ষণ অপেক্ষা কর, আমি এক্ষুনি মায়ের হাতে ক্ষীর সর ছানা মাখন খেয়ে অপরূপ গোষ্ঠীর সাজে সেজে বেরিয়ে পড়ছি, তোরা একটু অপেক্ষা কর। হরি বল। এবার রাখালগণের সঙ্গে কৃষ্ণের এমন কথা হচ্ছে, যশোমতী মা বলছে, রাখালগণ, ওরে শ্রীদাম সুদাম দাম বসুদাম, শোন বাবা শোন, আজকে তোদের সাথে আমার কানাইকে গোচারণে পাঠাবো না, আজকে তোদের সাথে আমি গোচারণে পাঠাবো দাদা বলাইকে, বলরামকে। হরি বল। বলরাম বলছে, মা গো, আজকে তো আমি গোচারণে যাব না, আমার মাতা রোহিণী মাতার আদেশ, আজকে তুমি গোচারণে যেও না। কেন না, বলরামের সেদিন ছিল জন্মতিথি। জন্মতিথি যেদিন ভগবান কৃষ্ণ কালিয়নাগকে দমন করেছিলেন, সেদিন ছিল ভগবানের জন্মতিথি, বলরামের জন্মতিথি। তাই বলরাম বলছে, আমি আজকে গোচারণে যাব না। হরি বল। পিতানন্দরাজ বলছে, বলরাম যাই বা না যাক, কৃষ্ণকে গোচারণে তো যেতেই হবে, আমার এই নবলক্ষ ধেনু গোধন কে রক্ষা করবে। হরি বল। এখন বলরাম তো গোপ সন্তান না, বলরাম ক্ষত্রিয় সন্তান। কেমন করে? নন্দগোপের ঘরে থাকতো বটে, কিন্তু ক্ষত্রিয় সন্তান। বসুদেব হচ্ছে পিতা, আর বসুদেবের প্রথম স্ত্রী হচ্ছে রোহিণী। রোহিণী পুত্র হলো বলরাম। হরি বল। আর বসুদেব নন্দরাজা দুজনে পরস্পর বন্ধু, তাই বন্ধুর ছেলেকে বন্ধুর বাড়িতে রেখে গেছে। তাহলে বসুদেব হলো ক্ষত্রিয় সন্তান, তাহলে বলরামও হলো ক্ষত্রিয় সন্তান। আর কৃষ্ণ, যাকে আমরা গোপ সন্তান বলে জানি, সেই কৃষ্ণও ক্ষত্রিয় সন্তান। বসুদেব পিতা আর মাতা হলো দৈবকী। তাহলে জন্মদাতা পিতামাতা বসুদেব দেবকী, আর পালক পিতামাতা হলো নন্দ যশোদা। তাই কৃষ্ণও ক্ষত্রিয় সন্তান। হরি বল। ভগবান নারায়ণের মুখ থেকে ব্রাহ্মণের জন্ম হয়, বাহু থেকে ক্ষত্রিয় জন্ম, বৈশ্য থেকে
হরিবল। গুরু থেকে বৈশ্যের জন্ম, চরণ থেকে শূদ্রের জন্ম। নারায়ণের মুখ থেকে ব্রাহ্মণের জন্ম। ব্রাহ্মণের কাজ কি গো? বেদ পাঠ করা, ভক্ত কথা আলোচনা করা, ভগবানের কথা আলোচনা করা। বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ। ব্রাহ্মণের মধ্যে 9টা গুণ থাকে। আচার, বিনয়, বিদ্যা, প্রতিষ্ঠা, তীর্থ দর্শন, নিষ্ঠা, বৃত্তি, তপদান, নবদাকুল লক্ষণ। আচার, সদাচার, বিনয়, বিদ্যা, তীর্থ দর্শন, নিষ্ঠা, প্রতিষ্ঠা, বৃত্তি, তপস্যা এবং দান। এই 9টা গুণ ব্রাহ্মণের মধ্যে থাকবে। বর্ণের শ্রেষ্ঠ। তাহলে সমাজে যে 4টে বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, সকলের গুরুকে ব্রাহ্মণ। ব্রাহ্মণের গুরুকে হরিবল। কিছু তথ্য কথা জেনে জানি, এগুলো জানা দরকার। বর্ণানাং ব্রাহ্মণ গুরু ব্রাহ্মণস্য গুরুর ন্যাসী। ব্রাহ্মণের গুরুদেব হলেন সন্ন্যাসী। ন্যাসীনাং গুরু অবধূত। সন্ন্যাসীর গুরু হলেন অবধূত। অবধূত গুরু যোগেন্দ্র। অবধূতের গুরু হলো যোগেন্দ্র। যোগেন্দ্রস্য গুরুর বেদ। যোগেন্দ্রের গুরুদেব হলেন বেদ। বেদস্য গুরু বৈষ্ণব। বেদের গুরুদেব হলেন বৈষ্ণব। হরিবল। বৈষ্ণবস্য গুরু কৃষ্ণ। বৈষ্ণবের গুরু হলেন কৃষ্ণ। আর কৃষ্ণস্য গোপিকা খ্যাতি। কৃষ্ণের গুরুদেব হলেন প্রেমের গুরুদেব। গোপিকা খ্যাতি তথা শ্রীমতী রাধা রানী। তাহলে নারায়ণের মুখ থেকে ব্রাহ্মণের জন্ম, হাত থেকে ক্ষত্রিয়ের জন্ম। ক্ষত্রিয়ের কাজ কি হলো? যুদ্ধ বিদ্যা করা, দেশ রক্ষা করা। যুদ্ধ বিদ্যা করা হলো ক্ষত্রিয়ের কাজ। আর এই গুরু থেকে বৈশ্যের জন্ম। বৈশ্যের কাজ কি? চাষাবাদ করা, কৃষি কাজ করা। আর চরণ থেকে শূদ্র। শূদ্রের কাজ হলো সকল জাতির সেবা করা। হরিবল। তাই বলরামও গোপ সন্তান নয়, কৃষ্ণও গোপ সন্তান নয়, ক্ষত্রিয় সন্তান। নন্দরানী বলছে কৃষ্ণকে তো আজকে পাঠাবো না। হরিবল। বলরামকে গোচারণে পাঠিয়ে দাও আজকে। কিন্তু বলরামের জন্মতিথি, বলরাম গোচারণে যাবেন। নন্দরাজ বলছে তুমি কি এমন স্বপ্ন দেখেছ? তুমি কি এমন খারাপ স্বপ্ন দেখেছ যে কৃষ্ণকে গোচারণে যেতে দিবে না? তোমার ভয় লাগছে? ওগো, এমন স্বপ্ন যে আমি কোনোদিনও দেখিনি। এমন খারাপ স্বপ্ন দেখলাম, একটা প্রকাণ্ড বিষহরী সর্প আমার কৃষ্ণকে মস্তকে জড়িয়ে ধরে দংশন করল। বিষহরী সর্প জড়াইয়া কৃষ্ণে মস্তকে করিল দংশন, দেখিলাম স্বপনে। আমি স্বপনে দেখিলাম, আমি স্বপনে দেখিলাম, সর্প দংশন করিল, স্বপনে দেখিলাম। সর্পণ দর্শন করিল, স্বপনে দেখিলাম। যশোদা বলছে আমি ঘুমের মধ্যে দেখলাম একটা বিষহরী সর্প আমার কৃষ্ণকে জড়িয়ে ধরে মস্তকে দংশন করল। তাহলে ইহজগতের কোনো মায়ের কি আর মন চায় যেমন খারাপ স্বপ্ন দেখার পর কৃষ্ণকে গোচারণে পাঠাতে পারে? পাঠাতে পারে না। যশোমতী মায়েরও বাৎসল্য প্রেম। তাই ভাবছে আমার কৃষ্ণের ক্ষতি হয়ে যাবে গোচারণে গেলে। হরিবল। তাই কৃষ্ণকে গোচারণে যেতে দেব না। আমি যেতে তো দেব না, যেতে তো দেব না, তোরা সবে গোষ্ঠে যারে যেতে তো দেব না, তোরা সবে গোষ্ঠে
যেতে তো দেব না ওরে আমার গোপাল থাকুক ঘরে যেতে তো দেব না আমার গোপাল ঘরে যেতে তো দেব না আজ হরি 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 বলে যেতে তো